হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টাইপের র্যান্ডম ভেরিয়েবল, যেটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো আগের ভিডিওতে আমরা পিএমএফ থেকে কি করে ডিস্ট্রিবিউশন ফাংশন বার করতে হয় সেটা যেমন দেখেছি, তেমনি ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে কি করে পিএমএফ বার করতে হয় সেটাও দেখেছি। তাহলে আশা করি প্রবলেম নেই কোনো ভিডিওতে। তো নেক্সট টাইপে চলে আসি, যেটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কথাটা মানে কি? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল মানে হচ্ছে এমন একটা র্যান্ডম ভেরিয়েবল, অবশ্যই ভেরিয়েবল মানে ভ্যালু থাকবে, তার ভ্যালু হচ্ছে আনকাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস। যেটা আমরা ডিসক্রিটে পেয়েছিলাম ফাইনাইট এবং কাউন্টেবলি ইনফাইনাইট, সেটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয়ে যাবে আনকাউন্টেবলি ইনফাইনাইট, নট কাউন্টেবলি ইনফাইনাইট, আনকাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে বোঝা গেল, আনকাউন্টেবলি ইনফাইনাইট। তো এরও একটা এক্সাম্পল দেখে নিই কী হবে। এরপর একইভাবে এরও দুটো টাইপ আলোচনা করব। হলো আনকাউন্টেবলি ইনফাইনাইট। এবার হচ্ছে এর এক্সাম্পল কী হবে? এক্সাম্পল হবে দ্য ওয়েট অফ এ নিউ বর্ন বেবি। এটা একটা এক্সাম্পল। কেন ইনফাইনাইট, কেন এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্সাম্পল? মানে একটা শিশু জন্ম থেকে শুরু করে সে কত বয়স অবধি বাঁচবে আমরা কেউ জানি না। তো ওই অতটা সময় ধর সে বাঁচলো 80 ইয়ার্স। এবার ওই 80 ইয়ার্সে তার যদি আমি ওয়েট ক্যালকুলেট করি, তাহলে একটা আনকাউন্টেবলি ইনফাইনাইট ভ্যালুতে পৌঁছয়। কারণ কন্টিনিউয়াসলি ধর ওয়েট মোটামুটি ভ্যারি করে। এবার দেখ, ছোটোবেলায় মানে ছোটো থেকে যখন বড় হচ্ছে তখন কন্টিনিউয়াসলি ওয়েট চেঞ্জ হয়েছে। তারপর যখন বড়োবেলা হয়ে তারপর যখন একটুখানি মিডিল এজে গেছে তখন ওয়েটের চেঞ্জ হয়েছে। এরকম করে করে যদি আমরা ভ্যালুগুলো লিখতে থাকি, তাহলে কিন্তু ভ্যালুটা আনকাউন্টেবলি ইনফাইনাইটে চলে যায়। মানে একটা তখন আমাদের রেঞ্জ ডিফাইন করতে হয়। মানে অত ভ্যালু যদি আমাদের লিখতে হয় একটা খাতায়, যে 80 ইয়ার্স অবধি যদি আমি লিখি, যে কারণ আমাদের অবভিয়াসলি কাউন্ট রাখা সম্ভব নয়। এবার যদি কাউন্ট যদি কথা দিয়ে বল যদি রাখিও, প্রচুর একটা লম্বা লিস্ট হয়ে যাবে। মানে কি হচ্ছে, আনকাউন্টেবলিও হবে এবং ইনফাইনাইট হবে। তো সেটা আমাদের রাখা সম্ভব নয়। তখন আমরা রেঞ্জ ডিফাইন করে দেবো। মানে 1 বছর বয়স থেকে 80 বছর বয়স অবধি একটা অ্যাভারেজ, মানে আমরা তখন কি করব, একটা রেঞ্জ ডিফাইন করে দেবো। মানে 1 বছর বয়স থেকে 5 বছর অবধি, 5 বছর থেকে 10 বছর অবধি, 10 বছর থেকে 15 বছর অবধি, 15 বছর থেকে 25 বছর অবধি, এরকম একটা রেঞ্জ ডিফাইন করে দেবো, যেখানে মোটামুটি ওয়েট খুব একটা ভ্যারি করেনি। এইভাবে আমাদের লিখতে হবে, অত ভ্যালু লেখা সম্ভব নয়। তার এক্সাম্পল হচ্ছে ওয়েট অফ এ নিউ বর্ন বেবি। এটা একটা জাস্ট এক্সাম্পল, তো নিজেরাও বুঝতে পারছিস যে আমি কি বলতে চাইছি। যে এরকম স্বাভাবিক যে মানে অস্বাভাবিক ব্যাপার যে একটা নোট করা, ওয়েট অফ এ নিউ বর্ন বেবি, কারণ এটা কখনোই একটা কাউন্ট রাখা সম্ভব নয়, কারণ কন্টিনিউয়াসলি ভ্যারি করে। আমি নর্মালি লিখছি ওয়েট অফ এ নিউ বর্ন বেবি, অত কাউন্ট রাখা সম্ভব নয়। এই কারণেই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের কনসেপ্টে এসছে যে আমরা রেঞ্জ ডিফাইন করবো। মানে 1 বছর বয়স থেকে 5 বছর বয়স অবধি, এটা হচ্ছে এজ। ঠিক আছে, এজ, আর এটা হচ্ছে ওয়েট, ডাব্লু। 1 বছর বয়স থেকে 5 বছর অবধি ধর মোটামুটি 3 ধর, অ্যাভারেজ যদি বলি 3 কেজি বা এরকম সামথিং, বা 5 বছর বয়স থেকে 10 বছর অবধি সামথিং কিছু একটা ভ্যালু, এখানে সামথিং কিছু একটা ভ্যালু। তারপর 10 বছর বয়স থেকে 15 বছর অবধি একটা ধর অ্যাভারেজ ভ্যালু এসছে। তারপর ধর 15 বছর বয়স থেকে 20 বছর অবধি একটা ভ্যালু। তখন আমাদের এরকম রেঞ্জে ভ্যালু লিখতে হবে, পাই টু পাই আমাদের ভ্যালু লেখা। কারণ আমরা এক 1 বছর বয়স থেকে 20 বছর বয়স অবধি যদি আমরা ভ্যালু নোট ডাউন করতে থাকি, তাহলে তো বিশাল বড় আমাদের লিস্ট হয়ে যাবে, তাই না? তো সেই কারণে আমরা এরকম রেঞ্জ ডিফাইন করে দেবো। তাহলে রেঞ্জ ডিফাইন করে দিলে আমাদের দেখতেও সুবিধা হবে যে আচ্ছা, বাচ্চারা 1 থেকে 5 বছর অবধি অ্যাভারেজে এত ওয়েট ছিল। 10 বছর বয়স থেকে 15 বছর অবধি অ্যাভারেজে এত ওয়েট ছিল। 15 বছর বয়স থেকে 20 বছর অবধি অ্যাভারেজে এত ওয়েট ছিল। যতটা থাকা দরকার তার থেকে কম বা তার থেকে বেশি বা ততটাই। তাহলে এটা আমাদের হিসাব রাখতেও সুবিধা হবে, যে দেখবে কেউ বুঝতে পারবে। কিন্তু যদি কেউ একটা দেখায় যে 1 বছর বয়স থেকে 20 বছর অবধি পর পর লিখে গেছে মুদিখানা ফর্দের মতো, তাহলে সেটা কখনোই অ্যানালাইসিস করা সম্ভব নয়, অসুবিধা হবে। তো সেই কারণেই আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের কনসেপ্টটা এসছে এবং রেঞ্জের কনসেপ্টটা এসছে। তো রেঞ্জ মানে হচ্ছে সেটা। এই কারণেই আমাদের রেঞ্জ, যেহেতু আনকাউন্টেবলি ইনফাইনাইট র্যান্ডম ভেরিয়েবল, সে কারণে আমাদের রেঞ্জের কনসেপ্টটা এসছে, যে আমরা একটা রেঞ্জ ডিফাইন করে ভ্যালুগুলোকে যদি লিখি, তাহলে আমাদের কন্টিনিউয়াসও থাকছে, আবার একটা অ্যানালাইসিস করা বা একটা দেখা সুবিধাও হচ্ছে।
কিন্তু যদি ফাইনাইট হয় বা আনকাউন্টেবলি ইনফাইনাইট, মানে কাউন্টেবলি যদি ইনফাইনাইট হয় অথবা ফাইনাইট হয়, মানে কম ভ্যালু, খুবই কম ভ্যালু, সেগুলোকে আমরা রেঞ্জে লিখবো, সেগুলো আমরা নর্মালি লিখলাম। তো এই কারণে রেঞ্জের এই কনসেপ্টটা এসছে যে এত ভ্যালু আমরা কি করে লিখবো, তাই আমরা রেঞ্জের ভাগ করে লিখি। তাহলে আশা করি বোঝা গেল কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এবং র্যান্ডম ভেরিয়েবল এক্সাম্পল। এর পরের যে পার্ট সেটা হচ্ছে আমাদের পিডিএফ। যেরকম আমরা ওখানে প্রবাবিলিটি মাস ফাংশন পড়লাম, ওটা হচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে, কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। কাজ সেমই, শুধু ওখানে সামেশন করছিলাম, এখানে ইন্টিগ্রেট করব। কন্টিনিউয়াস আর ডিসক্রিটের মধ্যে এটাই পার্থক্য, সব জায়গায় সিগন্যাল সিস্টেমে বল ডিসক্রিটে সামেশন করতে হয়, আর প্রবাবিলিটিতে মানে আর ডিসক্রিটে সামেশন আর কন্টিনিউয়াসে ইন্টিগ্রেট করা, এটাই যা পার্থক্য। এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সব জায়গায় এই এত বড় কথা কেউ লেখে না, পরীক্ষাতেও এত বড় কথা লেখে না, নর্মাল পিডিএফ লেখে পরীক্ষাতে, নর্মাল পিডিএফ লেখে। পিডিএফ মানে কিন্তু যে ওই পিডিএফ নয় যেটা আমরা বানাই, এটা হচ্ছে এই পিডিএফ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো এটার মানেটা কি, যেমন আমরা ওখানে কি বলেছিলাম, এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, ওর এক্স ওয়ান এক্স টু এক্স করে করে ডিসক্রিট ভ্যালু আছে, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আছে, তাহলে প্রবাবিলিটির যে ভ্যালুটা পিআই, সেটা হচ্ছে পিএমএফ অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স। তাহলে এখানেও এর অন্যথা কিছু হবে না, এখানে আমরা শুধু একটা রেঞ্জ ডিফাইন করে দেবো, যে এইটা একটা ধর গ্রাফ ভাব, এটা একটা কন্টিনিউয়াস ধর নেচার একটা ভাব এসছে, তো এইটা হচ্ছে একটা পয়েন্ট অফ এক্স, ধর একটা পয়েন্ট অফ এক্স, তো এই পয়েন্ট অফ এক্স আর এটা ধর আরেকটা এসছে, আর এইটা একটা আরেকটা ধর আশপাশে ধর কিছু একটা ভ্যালু, তাহলে এই যে আমাদের ইকুয়েশান, এই যে কার্ভের একটা ইকুয়েশান আছে তো, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই এফ এক্সটাই হচ্ছে আমাদের পিডিএফ, যেটা ওখানে আমাদের কি ছিল পিআই, এখানে হচ্ছে এফ এক্স, এই এফ এক্সটাই হচ্ছে আমাদের পিডিএফ। তো এফ এক্সটাই হচ্ছে আমাদের পিডিএফ, যেটা হচ্ছে কন্টিনিউয়াস, দেখতেই পাচ্ছিস। এবং এইটা একটা ধর রেঞ্জ, যেটা হচ্ছে এক্স মাইনাস ডিএক্স বাই টু, ছোট্ট একটা ডিএক্স বাই টু একটা রেঞ্জ, আর এটা হচ্ছে এই রেঞ্জটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স বাই টু, যেহেতু এক্সের পরে। তো এদের যে এরিয়াটা, আমাদের যে প্রবাবিলিটি বার করতে হবে, অ্যাকচুয়ালি এরিয়া আমরা বার করব, মানে এই যে এটা হচ্ছে আমাদের, যে দেখাচ্ছি আমি এটা দিয়ে, এটা হচ্ছে আমাদের এরিয়াটা, এই যে এইটা হচ্ছে আমাদের এরিয়াটা, এই যে এইটা থেকে, সরি এটা নয়, এই যে এইটা আর এইটা, এইটা হচ্ছে আমাদের এরিয়া, এই যে এই এরিয়াটারই আমরা, মানে এটা এই এরিয়াটার আমরা ভ্যালু বার করব, তো ওই ভ্যালুটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। সেটা আমরা তাহলে কি, তাহলে আলটিমেট কি লিখছি আমরা তাহলে, পি প্রবাবিলিটি বার করব, রেঞ্জ কত, এক্স মাইনাস ডিএক্স বাই টু থেকে এক্স প্লাস ডিএক্স বাই টু, এক্স প্লাস ডিএক্স বাই টু, এটা হচ্ছে আমাদের ভ্যালু। তো এই ভ্যালুটা আমরা আলটিমেট কি, এই যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জে আমরা প্রবাবিলিটি ভ্যালু বার করতে চাইছি, আলটিমেট আমরা কি বার করব, এই রেঞ্জের এরিয়াটা, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ অব্দি প্রবাবিলিটি বার করা মানেই হচ্ছে ওই রেঞ্জের এরিয়াটা, যেটা আমরা হিজিবিজি করে দেখিয়েছি। তাহলে ওপরে এই যে রেঞ্জের ভ্যালুগুলো লিখবি, এইটা এখানে আসবে, আর এই বড় ভ্যালুটা এই ওপরে লিখতে হবে, যেমন আমি এই থেকে বি অব্দি ইন্ডিকেট করে ওরকমভাবে আমরা লিখছি না। তো এফ এক্স হচ্ছে আমাদের ফাংশনটা, ওই যে কার্ভের ইকুয়েশনটা, ওটারই আমরা এরিয়া বার করবো এই রেঞ্জ থেকে এই রেঞ্জে, তো এফ এক্স ডিএক্স। এটাই হচ্ছে আলটিমেট আমাদের প্রবাবিলিটি, ওখানে আমাদের প্রবাবিলিটি বার করতে দেবে যে কোনো রেঞ্জে, ধর এরকম একটা কোনো ভ্যালু বার করতে দিল, যে 2 থেকে 3-এর ভেতরে আমাদের ভ্যালু বার করতে দিল, তাহলে আমাদের কি লিখবো, এটা এরকম যদি দেয় আমরা কি লিখবো, ইন্টিগ্রেট 2 থেকে 3 এফ এক্স যেটা দেওয়া থাকবে, মানে এফ এক্সটা তো পিডিএফ, এফ এক্স যেটা দেওয়া থাকবে এফ এক্স ডিএক্স। তাহলে আমাদের এইটা লেখাও যা, পি অফ এক্স এর ভ্যালু 2 থেকে 3 এর ভেতরে থাকবে, তার প্রবাবিলিটি, এই লেখাটাও যা, এই যে এই লেখাটাও যা, আবার যত থেকে যতর মধ্যে ভ্যালু আমাদের জানতে চাইবে, তত থেকে তত তোরা ইন্টিগ্রেট করে দেবে, সিম্পল ইন্টিগ্রেট করে দেবে। ধর পি অফ এক্স, ধর এই যেমন এটা, ধর পি হচ্ছে, জানতে চাইছে হচ্ছে এক্স এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে থাকবে এর প্রবাবিলিটি। তাহলে যখন এরকম সিচুয়েশন আসবে, তোরা শুধু এই যে দুটো ভ্যালু যত থেকে যত মধ্যে বলবে, তত থেকে তত অবধি যে পিডিএফটা দেওয়া থাকবে এফ এক্স ইন্ডিকেট করে দিবি, তাহলে তোরা প্রবাবিলিটি পেয়ে যাবি। যখনই প্রবাবিলিটি কিছু একটা তোর বার করতে দিল, ধর 0 থেকে 1-এর মধ্যে প্রবাবিলিটি বার করতে দিয়েছে, এবার তোরা ভাবি কী করে করবো, তোদের একটা এফ এক্স দিয়ে দেবে, পিডিএফ দিয়ে দেবে,
ওটাকে তোরা ওই রেঞ্জে ইন্ডিকেট করে নিবি। এখানে যেমন 2 থেকে 3 বলেছে, তাই 2 থেকে 3 অব্দি ইন্ডিকেট করেছি। 1 থেকে 2 বললে 1 থেকে 2 অব্দি ইন্ডিকেট করবো। ওটাই আমাদের প্রবাবিলিটির ভ্যালুটা হবে। আর এফএক্সটা ওখানে যেমন পিআই ছিল, এখানে হচ্ছে এফএক্স। এফএক্সটা হচ্ছে আমাদের পিডিএফ। এটা তোদের পরীক্ষায় দিয়ে দেবে। প্রবাবিলিটি তোরা পেয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গেল যে প্রবাবিলিটি মাস ফাংশন হচ্ছে ডিসক্রিটের জন্য, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হচ্ছে কন্টিনিউয়াসের জন্য। তো এরপর হচ্ছে নেক্সট পার্ট, যেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশনের এক্সাম্পল আমি এই ভিডিওতে দেখাবো না, আমি তো প্রবলেম করাবোই, তখনই তোদের দেখিয়ে দেবো। একই নিয়ম, শুদ্ধ তোরা সামেশন না করে ইন্ডিকেট করবি, আর কিচ্ছু না। কন্টিনিউয়াসে এটাই ফারাক, সামেশন না করে ইন্ডিকেট করে ডিস্ট্রিবিউশন ফাংশন। এটাও একইভাবে যেমনভাবে তোরা লিখেছিলিস সেইভাবেই লিখবি। এরকমও লিখতে পারিস, নিচে ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলটা, এই এক্সটা হচ্ছে পয়েন্ট, এরকমও লিখতে পারিস, অথবা এরকমও লিখতে পারিস, যা খুশি, দুটোই ঠিক, ঠিক আছে, দুটোই ঠিক। এটাও একই রকমই হবে, পি অফ এক্স লেসার ইকাল টু এক্স, শুধু ওখানে আমরা সাম করছিলাম, এখানে আমরা ইন্টিগ্রেট করব। মাইনাস ইনফিনিটি থেকে ওই এক্স অবধি ইন্টিগ্রেট করবো, কারণ আমরা তো এখানে সাম পাবো না, না আমরা এখানে সাম পাবো না, আমরা এখানে যেহেতু রেঞ্জ, আমরা তো এখানে ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ টাইমে, মানে আমরা তো এখানে ইন্ডিভিজুয়াল র্যান্ডাম ভ্যালুর জন্য প্রবাবিলিটি লিখছি না, আমরা একটা রেঞ্জের জন্য প্রবাবিলিটি ভ্যালু লিখছি। কারণ আনকাউন্টেবলি ইনফাইনাইটি ধরে ধরে ভ্যালু লেখা সম্ভব নয়, তাই আমরা রেঞ্জ ডিফাইন করলাম, যেটা আমরা দেখালাম যে কীভাবে রেঞ্জ ডিফাইন করে লেখে এবং কেন রেঞ্জের কনসেপ্টটা এলো। তাহলে এফ এক্স ডিএক্স, এইটাই আমাদের বার করতে হবে ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করতে গেলে। আর আরেকটা কথা, যেটা একই নিয়ম, ওটা আমি বলতে ভুলে গেলাম, যেটা হচ্ছে এই যে পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন যেমন পিএমএফ আমরা জানি যে সব সময় 1 হবে, তো এটাও একই নিয়ম, দেখে নে কন্ডিশন, এফ এক্স অলওয়েজ গ্রেটার ইকাল টু 0 হবে। এটা একটা যেমন ক্রাইটেরিয়া, পিডিএফ হতে গেলে এফ এক্সকে যদি পিডিএফ হতে হয়, তাহলে এফ এক্স অলওয়েজ গ্রেটার ইকাল টু 0 হবে। এবং মেন যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি এফ এক্স ডিএক্স 1 হতে হবে। এবার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি তোদের দেবে না, তোদের কোনো একটা রেঞ্জ বলে দেবে। তোদের কোশ্চেন দেখবি, তোদের কোশ্চেন দেখাবো কেমন কোশ্চেন দেয়, ওখানে তোদের এফ এক্সের ভ্যালু দিয়ে রেঞ্জ বলে দেবে। তো ওই রেঞ্জের মধ্যে ইন্ডিকেট করবি। ধর তোদের বলে দিল এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার, রেঞ্জ বলে দিল 1 থেকে 2, তাহলে তোরা 1 থেকে 2 অবধি ইন্ডিকেট করে দেখবি যে ভ্যালুটা 1 আসে কিনা। যদি 1 আসে, মানে এফ এক্স হচ্ছে পিডিএফ অফ র্যান্ডাম ভেরিয়েবল এক্স। তাই এই প্রথম কন্ডিশনটাও স্যাটিসফাই হতে হবে, এই যে এই কন্ডিশনটাকেও যেমন স্যাটিসফাই হতে হবে, মেন হচ্ছে এটাকেও স্যাটিসফাই হতে হবে। তাহলে বোঝা গেল। আর আরেকটা যেটা দুটো প্রপার্টির মধ্যে পড়ে, দুটো প্রপার্টি মানে এটা আমি পরেই দেখাচ্ছি, এটাই ডিস্ট্রিবিউশন ফাংশনেরই দুটো প্রপার্টি, এটা অনেক সময় এমসিকিউতে দেয়, যেটা হচ্ছে এফ অফ ইনফিনিটি অলওয়েজ 1। কেন? কারণ ডিস্ট্রিবিউশন ফাংশনে কি বললাম, যে অলওয়েজ শেষ যে ভ্যালুটা সেটা 1 হবে। আর এফ অফ মাইনাস ইনফিনিটি সেটাও হচ্ছে 1। এই দুটো হচ্ছে প্রপার্টির মধ্যে পড়ে, মাইনাস ইনফিনিটিও 1 আর ইনফিনিটিও 1। এটা অনেক সময় দেয়, অনেক সময়, খুব রেয়ার। তাহলে আশা করি বোঝা গেল যে কি বলতে চাইলাম, ডিস্ট্রিবিউশন ফাংশনই বা কি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য পিডিএফই বা কি, এবং এক্সাম্পলও বোঝালাম যে ওয়েট অফ এ নিউবর্ন বেবি। কারণ আমাদের অত নোট ডাউন করা সম্ভব নয়, 1 থেকে 20 বছর বয়স অবধি যদি আমি কারণ ওয়েট নোট ডাউন করি, বা 1 থেকে 10 বছর অবধি যদি আমি নোট ডাউন করি, বা 1 থেকে 5 বছর অবধি যদি নিউবর্ন বেবির আমি ওয়েট নোট ডাউন করি, তাহলে প্রচুর ভ্যালু হবে, প্রচুর। অত লেখা আমাদের সম্ভব নয়, সেই কারণে আমরা রেঞ্জ আকারে ভ্যালু লিখি, যে 1 থেকে 5 বছর বয়স অবধি অ্যাভারেজে কত ওয়েট ছিল, বা 1 থেকে 2 বছর বয়স অবধি অ্যাভারেজে কত ওয়েট ছিল, 2 থেকে 3 বছর অবধি অ্যাভারেজে কত ওয়েট ছিল, 3 থেকে 5 বছর অবধি অ্যাভারেজে কত ওয়েট ছিল, এরকম একটা রেঞ্জে লিখলাম। তাহলে সেটা লোকে দেখেও বুঝতে পারবে, অ্যানালাইসিসও করতে পারবে, এবং ধরে ধরে অত ভ্যালু লেখা যে সম্ভব হচ্ছিল না, তার একটা উপায়ও বেরোলো। তাহলে বোঝা গেল। তো নেক্সট ভিডিওয়ে প্রবলেম নিয়ে দেখা হবে, একই রকম প্রবলেম এখানেও আলোচনা করবো। বাই বাই। If I make you crazy, just take it easy.